আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাতার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসের শেষ জুমায় একেবারে রমজান আমাদের সম্মুখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শাবানের শেষ জুমায় আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি হয়ে আজকে আসতে পেরেছি। দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন, এই বরকত রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই পৃথিবীর ভিতরে অনেক বনি আদম তারা মনে মনে চিন্তা করছিল মাহে রমজান তাদের কপালে জুটবে, কিন্তু আজকেও আল্লাহ পাকের অনেক বনি আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, এরকম আছে না? এমন হতে পারে আমাদের এখান থেকে আমরাও বা কেউ এরকমভাবে রমজান আসার পূর্বেই দুনিয়া থেকে বিদায় হতে পারি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা বাসনা যে আল্লাহ, সামনে যেহেতু রমজান চলেই আসছে, আল্লাহ অন্তত পক্ষে রমজান পর্যন্ত হায়াত দাও। রমজান এটি রমজ শব্দ থেকে নির্গত, এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্য করা। রমজান পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, দুরাচারী ব্যক্তিকে তার যত গুনাহ আছে ভস্য করে দেয় এবং জ্বালিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। বান্দার যে হক আছে, এই বান্দার হকগুলো আদায় করে দিতে হবে, কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের মাস মাহে রমজান, এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দ্বারগুলি উন্মুক্ত রাখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দ্বারগুলি বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা শাহরু রমাদান মারহাবান বিশাহরিন খায়রি কুল্লিহি সিয়ামা নাহারি ওয়া কিয়ামা লায়ালি ওয়ান নাফাকাতু ফি সাবিলিল্লাহ। যখন রমজান মাস আগমন করে তখন খুশি ও সচ্ছলতার সঙ্গে আগমন করে। বলে সুবহানাল্লাহ। সর্বদাই এটি পুণ্য, কারণ রাতে হলো কিয়াম, তারাবি নামাজ, এবং দিনের ভাগে হচ্ছে রোজা। আর এই মাসে ভরণ পোষণ ইত্যাদির জন্য খরচ করাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার বা আল্লাহর পথে ব্যয় করারই সমতুল্য। এই পথে যা কিছু খরচ করব প্রয়োজনের আয়োজনে সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আস-সাইমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি স্বয়ং নিজের হাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা সকলেই এরকমভাবে এই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, মৃত্যুদাতা যিনি আছেন তার হাতে একটা পুরস্কার পাওয়া, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। বিভিন্ন সময় আমরা প্রয়োজনের আয়োজন, আমরা যখন লেখাপড়া করেছি তো অনেক সময় দেখেছি এরকমভাবে গ্রামে মফস্বলে বা ঢাকা শহর থেকে বড় বড় মন্ত্রী এমপিরা যাইতো। তো যে পুরস্কার পেয়েছে, যাকে পুরস্কার প্রদান করা হবে, সেও এরকমভাবে চাইতো যে মন্ত্রীর হাত থেকে যেন আমি পুরস্কারটা পাই। যদি সে চলে যাইতো কোনো এক জায়গায় প্রয়োজনের আয়োজন অথবা প্রেসিডেন্ট, অন্যজনের হাত থেকে পুরস্কার নিতে হবে, তো মনটা খারাপ হয়ে যাইতো, হায় হায় ওনার হাত থেকে নিতে পারলাম না। তো যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পালনকর্তা, তার হাত থেকে পুরস্কার নেওয়াটা এটা তো আসলে কত ভাগ্যের ব্যাপার। তার জন্য রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে হবে, আর এর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, রোজা আসতেছে কিসের জন্য আপনারা আগেও শুনছেন।
মুত্তাকি বানানোর জন্যে, তাকওয়াবান হওয়ার জন্যে। কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে সে বেশি দামি, ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা, যার তাকওয়া বেশি, যার ফরজগারিতা বেশি, যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে কি করে? ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা সবথেকে বেশি। এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে রোজা তোমাদের জন্য চাপায় দেওয়া হয় নাই, তোমাদের পূর্বে যারা আছে তারাও রোজা রেখেছিল। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম, তার ছেলে ছিল হযরত শীশ আলাইহিস সালাম, তারপরে হযরত নূহ আলাইহিস সালাম, প্রায় 3500 বছর পর্যন্ত রোজা ফরজ ছিল। আয়ামে বীজের 3টা রোজা, তারা 3টা রোজা রেখেছেন। হযরত নূহ আলাইহিস সালাম পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এটা চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগমন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে 10টা রোজা বরাদ্দ করলেন, জিলহজের 10টা রোজা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এই রোজা ফরজ রাখছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে যখন বনি ইসরাইল যেই সম্প্রদায় ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাঁচালেন, তো হযরতে মুসা আলাইহিস সালাম শুকর আদায়ার্থে রোজা রাখলেন, মুহররমের রোজা। এই মুহররমের রোজা, আয়ামে বীজের রোজা, জিলহজের 10টি যে রোজা, এই রোজা রাখার সিস্টেম ছিল মাগরিবের পরে তারা সেহরি খাইতো। তো পরের দিন এই যে মাগরিবের পরে যে খাইলো, ভোর রাতে আর কোনো সেহরি খাওয়ার ব্যবস্থা ছিল না। আমাদের জন্য তো আল্লাহ বারাকা রাখছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান। এর জন্যে অনেকের অভ্যাস আছে যে এরকমভাবে এশার নামাজের পরে, তারাবি নামাজ পরে খেয়ে ঘুমাই, আর এরকমভাবে ফজরের নামাজ পড়ি, তো সেহরি খাই না। সেহরি খাবো, এটা বরকতের বিষয়। যদি না খাই তাহলে রোজা হবে, বরকত কম হবে আর কি। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে তাদের কষ্ট কম হয়। তো পরের দিন বিকেলে তারা এরকমভাবে রোজা ভাঙত। আর রোজা রাখা অবস্থায় তাদের রাত্রেও এমন ব্যবস্থা ছিল যে স্ত্রীদের সাথে যাওয়া, আপনারা বুঝতে পারতেছেন, মেলামেশা করা তাদের জন্য বৈধ ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসতর্ক তা অবস্থায় তার থেকে যখন এই কাজ ঘটল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য রাতে তাদের সংস্পর্শে যাওয়া জায়েজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তার কোনো কারণ নাই, রোজা শুধু তাদের জন্য না, তোমাদের জন্য না, সকলের জন্য ফরজ ছিল। পূর্বে যারা আছে তাদের জন্য ফরজ ছিল। প্রিয় হাজিরিন, আমরা যে এলাকায় বসবাস করি সে আশেপাশে অনেকগুলো হসপিটাল আছে, নিউরো সায়েন্স আছে, পঙ্গু হসপিটাল, বিভিন্ন হসপিটালে আমরা প্রায় যেয়ে দেখি যে যারা অসুস্থ আছে তারাই তো ভর্তি হয়, সুস্থ মানুষ তো আর সেখানে যায় না, হয়তো সাথে যায়। তো কারো যদি হাত পা এবং ভেঙে যায় শুধু অ্যাক্সিডেন্টে, সে ওই সময় চিন্তা করে আল্লাহ শুধু আমারই দেখলো আর কাউরে দেখলো না। তো যখন হসপিটালের ভিতরে যাবে দেখে যে আমার তো এক পাও কোনো রকম ভাঙছে, হায় হায় আমার আর একবার এমন অবস্থা হয়েছে তার 2টা পাওই নাই, তার 2টা হাতই নাই। তখন সে মনে মনে আগে আফসোস করলেও এখন সে কয় যে না, আমিও তাদের থেকে ভালো আছি। তাদের যখন এই অবস্থা, তখন নিজের অন্তরে কষ্টটা লাঘব হয়ে যায়, ঠিক কেনা জোরে বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বান্দা বান্দি যারা আছে, আল্লাহ পাকের এই বান্দা বান্দি উম্মতে মুহাম্মাদীদেরকে মায়া দিয়ে, দয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা আছে তাদের জন্য ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ফলাফল কি হবে? তোমরা মুত্তাকি হবা, ফরজগার হবা। তোমাদের সমস্ত গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, রমজানের প্রতিটি মুহূর্ত গায়রে রমজান ছাড়া 70 বছর ইবাদতের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত এত দামি, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। এর জন্য ভাই আমরা আগের থেকেই আমরা এর দাম দিব, আমরা এর মূল্যায়ন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ইন্নাল আবরারা লাফি নাঈম
আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। যে আল্লাহ পাক জান্নাত তাদেরকে দিবেন যারা নেককার, দিনদার, ইমানদার, মুত্তাকি এবং ফরেজগার। তারা জান্নাতে থাকবে, উচ্চ আসনে বসে তারা সব কিছু পর্যবেক্ষণ করতে থাকবে। তাদের চেহারার ভিতরে হাস্যোজ্জ্বল, আলোকময় উজ্জ্বল চেহারা তাদেরকে তোমরা দেখতে পাবে। আনন্দ তাদের চেহারার মধ্যে থাকবে। ইসকাউনা ফির রাহিকিম মাখতুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন সিলডালা পানি পান করবেন, যে এই পানি তার জন্য বরাদ্দ, আগে কেউ ধরেও নাই, খায়ও নাই। এবং এই পানি থেকে মিশক আম্বরের সুগন্ধ, জান্নাতি সুগন্ধ বের হয়, বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যারা এটা পাইতে চাও, জান্নাতি নাচ নেয়ামত, ঝর্ণাধারা, সমবয়স্ক যুবতী নারী, হুর গেলমান, পাক পাখালি বৃক্ষরাজি, চমৎপূর্ণ যে একটি আয়োজন তোমাদের জন্য যেটি করা হয়েছে, ঝর্ণাধারা, খাবার, বিভিন্ন রকমের ফলমূল, এগুলো যারা জান্নাতের মধ্যে পাইতে চাও, এখন থেকে প্রতিযোগিতা শুরু করো, বলি সুবহানাল্লাহ। তাহলে সামনে রমজান আসতেছে, একটা সুবর্ণ সুযোগ। আমরা যারা পাবো, আল্লাহ আমাদের সকলকে রমজানুল মুবারক দান করেন বলে আমিন। তো যারা আমরা পাবো, অবশ্যই এখন থেকে আমরা প্রতিযোগিতা শুরু করে দেই ভাই। গালমন্দ, গীবত, পরশিকায়ত, পরচর্চা, বিদ্রুপ, ঠাট্টাগুলো বাদ দেন। পরকালীন যে ব্যবসা আছে, এই ব্যবসার সফলতার জন্য রমজান আসছে, দুনিয়ার ব্যবসার সফলতার জন্য আসে নাই। বুঝতে পারতেছেন না? দুনিয়াতে এমনিই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা পরকাল চাইবে, আল্লাহ পাক পরকাল তাদেরকে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বিয়ান। যারা এই দুনিয়াটা চাইবে, কিঞ্চিত পাবে, পুরো পাবে না, পরকাল থেকে মাহরুম হয়ে যাবে। তো আমরা কি চাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোনো জগতে আল্লাহ আমরা ভালো থাকতে চাই, আমাদেরকে হাসানা দান করো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে রমজান মাস পাইল, সে যেন রমজানের রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ 5টি। যারা বলেন কয়টা? 5টি। এটা খুঁটি না থাকলে আপনি বিল্ডিং বাড়ি টিকাইতে পারবেন না। কি বলেন, পারবেন নাকি? চারদিক থেকে আপনি ইট দিয়ে 5 তলা, 10 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিং করতে পারবেন? পারবেন না। যদি নিচে পিলার না থাকে, ঝড়ের বাতাস আসলে কি হবে? পড়ে যাবে। তো আমাদের খুঁটি দরকার আছে না? আর কাঠের বাড়িতে তো খুঁটি দরকার। ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো এই কথা সাক্ষ্য দেয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত হচ্ছে 3 নম্বর। এরপরে ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর ঘরের হজ করা, রমজান মাসের রোজা রাখা, এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান যে পাইল, আর যে রোজা রাখবে না, তার জীবন কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে। রোজা অনেকে এরকমভাবে, অনেকেই রাখে না, চেষ্টা করে কীভাবে এরকমভাবে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে আমি এর থেকে পলায়ন করতে পারি, নাউযুবিল্লাহি মিন যালিক। শরীয়তে আপনাকে এরকমভাবে বলে নাই বা নির্দেশ দেয়নি যে আপনি রোজা ভাঙতে পারবেন। তো শরীয়তের নির্দেশ আমি পেলাম না যে আমি রোজা ভাঙতে পারবো, তারপর আমি নিজে রোজা ভাঙলাম। এরকম একটা রোজা যদি জীবন থেকে চলে যায়, সারা জীবন রোজা রাখলেও এই যে জায়গাটি যেটি ক্ষত হয়ে গেল, এই ক্ষত জায়গাটি পূরণ হবে না। এর জন্য ভাইয়েরা আমার, আমরা এই শাবান মাস যে কয়দিন আছে, আর মাত্র 2-1 দিন মনে হয়, আমরা বেশি বেশি করে প্রস্তুতি গ্রহণ করি। বাজার সদায় যা কিছু আছে মোটামুটি 10-15 দিনের বাজার একলাগে করে ফেলি। ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আলহামদুলিল্লাহ আগে ভাগেই এরকমভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে রমজান মাসে সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সময় খুব দামি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইল্লা সিয়াম হুয়া লি ওয়া আনা আজজি বি।
মানুষের প্রতিটি কাজ নিজের জন্যে, কিন্তু রোজা হচ্ছে একমাত্র আমার জন্য, এর ব্যতিক্রম আমি তার প্রতিফল দান করব। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিসসামি ফাইন্নাহু লা আদলা, তুমি রোজা পালন করো, কারণ এর সমমর্যাদার আর কোনো আমল নাই। রোজা পালনকারী অগণিত প্রতিদান লাভ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশারি আমসালিহা ইল্লা সাবআ মিথলু দিফিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ তাআলা বলছেন, কিন্তু রোজার বিষয়টা ভিন্ন, রোজা শুধু আমার জন্য, এর প্রতিফল আমি নিজেই দান করব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রোজা রাখলে আমাদের কী লাভ হবে? আমাদের যে কুপ্রবৃত্তি আছে, এটা রোজা হেফাজত করে, একজন মানুষকে মুত্তাকি বানায়, চরিত্রবান বানায়, দিনদার বানায়, ইমানদার বানায়। রোজা আসছে মানুষদেরকে মুত্তাকি বানানোর জন্য, জান্নাত নেওয়ার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহমাদনা লিল ফারস ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন। হে যুবকেরা, তোমাদের মাঝে যে সামর্থ্য রাখেন সে যেন বিবাহ করে, কেননা বিবাহ দৃষ্টিকে মানুষদেরকে অবনত রাখে, লজ্জাস্থানকে সুরক্ষা করে। আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য না রাখে সে যেন বেশি বেশি করে রোজা রাখে। বলি সুবহানাল্লাহ। আমার টাকা নাই, পয়সা নাই, দেন মোহর দেওয়ার তৌফিক নাই, হয়তো এমন একটা এলাকায় এমন একটা দেশে জন্ম নিলাম বা আমার এমন অবস্থা হলো, তাহলে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি করে রোজা রাখো। রোজা রাখলে দুইটা জিনিস দমন হয়। হ্যাঁ, খাবার যে প্রচণ্ড চাহিদা, কারণ রোজা রাখলে তো আর খাবার, আমরা দিনের বেলা খাবার খেতে পারি না। আর মানুষের যে যৌনদের চাহিদা, এটাও বন্ধ হয়ে যায়। তো দুটা জিনিসের কারণে কিন্তু মানুষ এই পৃথিবীতে গুনার মধ্যে নিমজ্জিত হয়। একটা হচ্ছে পেটের খাবারের জন্যে মানুষ ছিনতাই, রাহাজানি, খুন, হত্যা, ঘুষ যা আছে এই অপরাধগুলি করে। যৌন চাহিদার জন্য আরও বিভিন্ন রকমের ধর্ষণ সহ বিভিন্ন রকমের গুনাহগারে সে লিপ্ত হয়, গুনায় লিপ্ত হয়। তো এই দুইটা জিনিস যদি প্রবৃত্তি যদি দমন হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক গুনাহমুক্ত থাকবে আল্লাহ পাকের এই বান্দার জন্যে। রোজার বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কুপ্রবৃত্তিকে হেফাজত করার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, রোজা শুধু কুপ্রবৃত্তি আছে এটাকেই শুধু হেফাজত করে না, রোজা হচ্ছে ডাল স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজা ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন এটাকে প্রতিহত করবে। তো রোজা এই ডালকে ভেঙে ফেলো না, ফেরে ফেলো না। কীভাবে? রোজাও রাখলাম, অশ্লীল গালিগালাজ, বকাবাদ্য, মিথ্যা, বিদ্রুপ, ঠাট্টা, গীবতে যদি লিপ্ত হলাম, তাহলে এই রোজার যে রাখলাম ডালটা ভেঙে যাবে, ফেরে যাবে। তাহলে এই ডাল দিয়ে আমি জাহান্নামের আগুন প্রতিহত করতে পারবো না। একদিকে দিব তো মাঝখান দিয়ে ভাঙলে বা ফাটলে ওই ফাটা জায়গা থেকে আগুন আমার গায়ে লাগবে। এর জন্যে রোজা রাখবো, রাখার সাথে সাথে সমস্ত পাপাচার বর্জন করারও নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসসিয়ামু জান্নাতুন ফাইযা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াওমাইদিন ওয়ালা ইয়াসখাব ফাইন্না সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকতুল ইন্নিম ইমরাউন সাইম। রোজা হলো ডাল স্বরূপ। সুতরাং তোমাদের মাঝে যে রোজা পালন করলো, অশ্লীল আচরণ সরগোল থেকে তোমরা বিরত থাকো। অশ্লীল আচরণ করা যাবে না, সরগোল করা যাবে না। আজকে আমরা কিছুই মানি না, কি যে একটা অবস্থা। বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে সরগোল হয়, উঁচু আওয়াজে কথা হয়, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় সরগোল করা যাবে না, উঁচু আওয়াজ এগুলো প্রয়োজন নাই। অশ্লীল আচরণ করা যাবে না, গালাগালি, বকাবদ্দিগুলো করা যাবে না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। যদি তার সাথে কেউ ঝগড়া বিভাগে লিপ্ত হয়, আছে না এরকমভাবে গায়ে পরে কেউ ঝগড়া করে, এমনও তো আছে, কি বলেন, আছে না নাই? আছে। তো আপনি সেখানে মারামারিতে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। আপনি বলবেন যে ভাই আমি রোজাদার, বা রোজার মাসে ঝগড়াঝাটি ভাই কইরো না, এটি বলবে ইনশাআল্লাহ। আর
যদি কেউ ঝগড়া করতে আসে বলে ভাই আমি সিয়াম পালনকারী, আমি রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, রোজা হলো ডাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা মজবুত দুর্গ। বলেন সুবহানাল্লাহ। যখন এমন সময় আসবে সন্তান কোনো কাজে আসবে না, পিতা মাতা কখনো কাজে আসবে না, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওই সময় যখন কাজে আসবে না, কেমন একটা দৃশ্য মানুষের সামনে অবলোকন হবে। মানুষ পানি পানি করে চিৎকার করবে, ময়দানটা তামা হয়ে যাবে। সেই সময় রোজা আপনার জন্যে জান্নাতের একটা দুর্গ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার উপকরণ হবে। এর জন্যে রোজাকে খুব মূল্যায়ন করা উচিত। যত কষ্টই হোক রোজা রাখবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্যে যে রোজা রাখবে, রোজা রাখবো কার সন্তুষ্টির জন্যে? সকলে বলেন কার জন্যে? কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর। মানুষকে দেখানোর জন্যে না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তো নবীজি বলেছেন, প্রিয় হাজিরিন, মুসলিম শরীফের 2769 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একদিন রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম 1 খরিফ 70 বছরের পথে দূরত্বে সরিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে জাহান্নাম 70 বছরের পথ। 70 দিন কয় নাই, 70 মাস বলা হয় না, 70 বছর। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে তো 70 বছর লাগার কথা না। কি বলেন, ঠিক না ঠিক? আমরা বিমান দিয়ে যদি যাই পৃথিবীতে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এত বড় হয় না যে 70 বছর। অথচ একদিন যে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে তো জাহান্নাম 70 বছর দূরে থাকবে। বলো সুবহানাল্লাহ। তো 70 বছর যদি দূরে থাকে, 30টা তাহলে হিসাব করেন, 30 70-এ কত হয়? হ্যাঁ, একদিন রোজা রাখলে 70 বছরের পথ। তাহলে 30-70 বছর আপনি গুণন করে তারপর দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শত বৎসরের পথ, হ্যাঁ, সেই রোজা রাখনেওয়ালা সিয়াম পালনকারীদের থেকে জাহান্নাম দূরে থাকবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রোজা পালনকারীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তাআলা ইনদা কুল্লি ফিতরি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এটি রমজান মাসের প্রতি রাতে। বলি সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমরি ইয়ানফাউনি আল্লাহু বিহি ক্বাল আলাইকা বিসসামি ফাইন্নাহু লা মিথলা লাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের নির্দেশ দেন যার দ্বারা আমি লাভবান হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রোজা পালন করো, রোজার সমকক্ষ জান্নাতে যাওয়ার মধ্যে আর কোনো সেতু নাই, বাদ নাই। বলেন সুবহানাল্লাহ। তুমি রোজা রাখো, জান্নাতে যাওয়ার জন্য এটি সহজ রাস্তা। রোজাদার যারা আছে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে জান্নাতে। বলে সুবহানাল্লাহ। ভিআইপি গেট দিয়ে তারা ঢুকবে। রোজাদার যারা আছে তারা একমাত্র ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। তারা ঢোকার পরে সেই ভিভিআইপি দরজা সেটি বন্ধ করে দেওয়া হবে। তারা একমাত্র রোজাদার। সেই ভিভিআইপি গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান। বলি সুবহানাল্লাহ। তো আমরা সকলে বাবুর রাইয়ান দিয়ে ঢুকতে চাইতো ইনশাআল্লাহ? সকলেই চাইতো? আওয়াজ দিয়ে বলি সকলের মুখে চাইতো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবুন ইকালু লাহুর রাইয়ান। জান্নাতে একটি ভিভিআইপি দরজা আছে, ইকালু লাহুর রাইয়ান, তার নাম হচ্ছে রাইয়ান।
ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রিহিম। সেই জান্নাতের দরওয়াজা দিয়ে রোজাদার যারা আছে তারা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। ইয়াকালু আইনা আস-সাইমুন, তাদেরকে বলা হবে রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তারা বলবে যে আমরা এখানে আছি। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রিহিম, তারা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। ফাইদা দাখালু উগলিকা, যখন তারা প্রবেশ করবে এরপর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু, তারা ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না, আর ওই দরজা আর কোনোদিন খোলা হবে না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রোজাদার যারা রয়েছে তাদের সিফাত গুণাবলী আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর অন্য মানুষের যাদের মুখের গন্ধগুলি আমার কাছে অত প্রিয় না, রোজাদার যারা রয়েছে তাদের মুখের গন্ধটা আমার কাছে বড় প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। যার হাতে মুহাম্মাদের জীবন, সে সত্তার শপথ, রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্কের ঘেরান থেকেও আরও বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ। তার মানে এটা হচ্ছে যে রোজার মধ্যে বেশি বেশি করে গন্ধ বাড়াবো, দাঁত ব্রাশ না করে, মেসওয়াক না করে, ব্যাপারটা এরকম না। আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, 5 বেলা মেসওয়াক করব, 2 বেলা হয়তো সেহরির আগে আর ঘুমের পূর্বে হয়তো ব্রাশ করতে পারি, ব্রাশের মাধ্যমে পরিপূর্ণভাবে ময়লা যেটি আছে সেটা পরিষ্কার হয়ে গেল। 5 বেলা আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে মেসওয়াক করব। একটা মাসালা জেনে নেই আগের থেকেই। অনেকে খালি থুতু ফেলে, মনে করে যে থুতু গিললেই মনে হয় রোজা শেষ। না, অল্প অল্প করে যদি থুতু আসে গিলে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে জমিয়ে থুতু গিলা যাবে না, সেটা মাকরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নাকি রোজাদার তাদের জন্যে 2টা খুশির সংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা খুশির সংবাদ, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে পরকালে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজা পালনকারীর জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো কিয়ামতের ময়দানে হাসরে যখন আল্লাহর সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে। বলি সুবহানাল্লাহ। এই 2টা আনন্দ রোজাদারদের জন্য। হ্যাঁ, ইফতারের সময় রোজাদারের আনন্দ। ইফতারের সময় রোজাদারের কি অনেক বেহায়া কম বক্ত আছে না, রোজা রাখে নাই, হ্যাঁ, ইফতারের সামনে এসে বসে, এরকম আছে না নাই? পোলা পানে বসতে সেটা আলাদা কথা, বড় বড় মানুষও আছে এরকমভাবে। মেয়ে রোজা রাখো না, তোমার শরম করে না, লজ্জা করে না? তুমি ইফতারের সামনে বসছো কেন? বসবে না তোমরা, রোজা রাখবে না তো কিসের ইফতার? আর ইফতারের সামনে বসলেও তার ওই আনন্দটা নাই। আনন্দ আছে নাকি? নাই। আল্লাহ তোর ভেজাল লাগাই দিবে, তুই রোজা খাস নাই, তুই ইফতারের সামনে লয়ে বইস, পেটের ভিতরে ঝামেলা হবে। রোজাদারদের জন্য ইফতার আনন্দের বিষয়। কি সারাদিন রোজা রাখছে, সামনে 1 গ্লাস শরবত, লেবুর শরবত অথবা পানি খেজুর সামনে, আল্লাহ দেখতেছে, ফেরেশতাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছে, দেখ বান্দা আমার সন্তুষ্টির জন্য কেমন ভাবে রোজা রাখছে, সামনে পড়ে আছে, আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমার ভয়ে প্রচণ্ড তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় বান্দা রোজা ভাঙ্গে না, খায় না। হায় হায়, তাহলে আমি তো জান্নাতে তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, রোজা পালনকারীর জন্য আর একটা আনন্দ হচ্ছে এইটা, যখন আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, তারাবি পড়বে, তাদের জন্য আরও 2টা সুসংবাদ। রোজা রাখবে আর যারা তারাবি পড়বে তাদের জন্য 2টা সুসংবাদ। শুনবেন নাকি আপনারা? আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যদি বিপদে পড়া যায়, প্রত্যেকটা মানুষগুলি নাফসি নাফসি করবে,
আপনার আমার নবী একমাত্র বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মানুষগুলো চিন্তা যুক্ত হবে, এই সময় যদি একটা সুপারিশকারী পাওয়া যায় কত ভালো হবে, ঠিক কিনা ধরে বলেন। আমরা বিভিন্নভাবে মামলায় গ্রেপ্তার হয়ে যাই। সচিবালয় যদি কোনো লোক থাকে, মন্ত্রণালয় যদি কোনো লোক থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি লোক থাকে, অমুক রাজে ফোন দা, ভাই ভাই আমার ভাইটা নিরপরাধ, কিছু না বলে রাস্তাঘাটে যাচ্ছিল, হঠাৎ করে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে গেছে। ওই সময় যদি বড় এক সুপারিশকারী পাওয়া যায়, ফোন যদি মাইরে দেয়, বেটা বেয়াদব গেছিল মার্কেটে, তুই বেটা উঠে এলো এসুস, তাড়াতাড়ি ছেড়ে দে। জি স্যার ছেড়ে দিতেছি। তো ওই লোকটার যাকে শুধু শুধু ধরলো বা করলো, তার কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন। ভালো লাগবে। আওয়াজ তুলেন না দি। পুলিশের কথা কইছে দিয়ে মানে মন খারাপ নাকি? হইতে পারে বিগত সময় পুলিশ যে অত্যাচার করছে, জুলুম নির্যাতন করছে মানুষের উপর, জনগণের উপরে, এই পুলিশের কথা নাম শুনলেও মানুষের কোনো আস্থা বাস্তা নাই। একটা উদাহরণ, এক্সাম্পল বিষয় কইলাম আর কি। তো যাই হোক, ওই সময় কিয়ামতের ময়দানে যদি ধরা খাওয়া যায়, আর যদি মামলা হামলা যদি হয়, এই সময় যদি সুপারিশকারী পাওয়া যায়, ওই লোকটা খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়া বলেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। রোজা এবং কোরআন সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম আয় রব, রোজা বলবে ও আল্লাহ মানাতুহুমুত তুআম ওয়াশ শাহওয়াতু বিন-নাহার, ও আল্লাহ তাআলা দিনের বেলা আমি তাকে পানাহার বর্জন করিয়েছি, আল্লাহ শাহওয়াত থেকে, কামাচার থেকে তাকে আমি দূরে রাখছি। ও আল্লাহ ফাশাফিইনি, ও আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। বলো সুবহানাল্লাহ। রোজা বলবো ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল্লাহিল, ও আল্লাহ তাআলা আমি তাকে নিদ্রা মুক্ত রেখেছি। সারাদিন রোজা রাখার পরে এশার নামাজের পরে আমি একটু ঘুম পাড়াইতে পারতাম, কিন্তু তোমার ওই বান্দারা বান্দিরা তারাবি নামাজ পড়ছে গো আল্লাহ, কোরআন শুনছে, তারা কোরআনের আলোয় জীবনটাকে আলোকিত করছে। ও মাবুদ আজকে আমার সুপারিশ কবুল করো। তো নবীজি বলছেন ফাশাফিনি ফিহি ওয়ালা ফায়ুশফাআন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করবেন। রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহর ওই বান্দা বান্দিকে জান্নাতে ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তারাবি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 8 রাকাত না 20 রাকাত? জোরে বলেন কত রাকাত? 8 রাকাত ভাইগুলো আছে, তা আপনারা পইরেই খালি দৌড় দেন কেন ভাই? একটু বেশি পড়েন, অসুবিধা কি? এটা তো আর এরকম না, ফরজ নামাজ না যে 4 রাকাতের জায়গায় 3 রাকাতের জায়গায় মাগরিবের নামাজ 4 রাকাত বললে গুনাহ হবে না, এমন নফল নামাজ বেশি করে পড়েন, অসুবিধা কি? 8 রাকাত পড়ে খালি দৌড় দেন কেন ভাই? আপনাদের সওয়াবের দরকার আছে না? মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় পড়ে, বুঝেন না কেন? এতগুলা মানুষ সব আমরা গুনাহ করি আর আপনারা সওয়াব করে না? ঝামেলা খালি করেন। পিছন থেকে ওই সামনের থেকে দৌড় দেয়, পিছনে একটা মনে করে যে আমি নামাজ পড়তেছিলাম, এর দেখা থেকে হেও যায়। এমন করবেন না ভাই। আল্লাহ পাক 20 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতে ব্যবস্থা করে দিবেন তাদেরকে কেবল নাজ নিয়ামত দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিম মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। তাহলে রোজা ঠিকমতো রাখলে ফলাফল কি হবে? আমরা হব মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি। মুত্তাকি কারা? ফরজগার কারা? যাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তো গুনাহ মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তওবা করতে হবে খাস, পিছনের যত গুনাহ করছে। আপনারা মনে করছেন কি একটা গুনার যার আছে আমল নামায়, এটা যদি আল্লাহ মাফ না করেন তো ওই গুনার ফিডানি রিমান্ডের বাড়ি খাইয়া তারপরে জান্নাতে যাবেন যদি ঈমান থাকে? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, ভয়াবহ অবস্থা। তারপরে যদি যাই না শুনে একটা কবিরা গুনাহ করে, মাত্র 7000 বছর জাহান্নাম। কত বছর? দুনিয়াতে বাঁচবেন কত হাজার বছর? কথা বলে না, কত হাজার বছর? 60-70 বছরও তো না মিয়া। একটা মিথ্যা কথা কইলেন, এই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ না সগীরা? কবি না সগীরা? 7000 বছর জাহান্নাম।
যদি তওবা না করেন আর যদি গুনাহ মাফ না হয়। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, গার্লফ্রেন্ড, হ্যাঁ এই যুবকরা গার্লফ্রেন্ড নি করতেছো না, বুঝবা না পিডানি কারে কয়, গার্লফ্রেন্ড না। আরে গার্লফ্রেন্ড তো দূরের কথা বেটা, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ নাই বেটা, হারাম। হ্যাঁ, শালির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আর শালির এলো এত বা আমাদের বাংলার জমিনে কত কিছু ই করা, এদিক ওদিকে যাওয়াও জায়েজ বানায় রাখছে। আস্তাগফিরুল্লাহ। ইসলাম মানেন ঠিক মতো, না বুঝলে আলেম ওলামাদের কাছে এসে বুঝবেন, না তো ধরা খাইবেন আপনি। তো যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে দেখা দিলেন আপনি। রাস্তাঘাটে এদিকে যান, চোখ পড়ে সেটা আলাদা কথা, চোখ সাথে সাথে করে নিচে নিয়ে নেবেন, বুঝেন নাই? এরপর যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই দেখা দিলেন, 7000 বছর জাহান্নাম, প্রত্যেকটা কবিরা গুনায়। বেজার হইতেছেন আপনারা? এগুলো বলবো না, না বললে তো ধরাই দিবেন আমারে। হুজুর যে অলিউল্লাহ পাটোয়ারি সাহেব আমাদের খতিব ছিল, কয় নাই, সে সময় আমাকে ধরাই দিবেন। সে সময় যাতে ধরা না খাইতো এর জন্য আপনাদেরকে বলতেছি, কবিরা গুনার শাস্তি 7000 বছর জাহান্নাম, বলি নাউজুবিল্লাহ। এগুলো গুনাহ মুক্ত থাকতে হবে ভাই। গুনাহ কইরা কইরা খালি তওবা করব তাইলে হবে না, আর গুনাহ করব না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর এরকম গুনাহ মুক্ত থাকতে পারলে এর নাম হইছে মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 45 থেকে 48 নম্বর আয়াতে, যারা নাকি মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া আয়ুন, তারা থাকবে জান্নাত এবং ঝর্ণা সমূহের মধ্যে। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ঝর্ণা থাকবে। পাহাড়ি ঝর্ণা কত সুন্দর লাগে, এই ঝর্ণা সেই ঝর্ণা না, এই ঝর্ণা সম্মানিত ভাইয়ের আমার জান্নাতের তলদেশ থেকেও ঝর্ণা প্রবাহিত হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন, সেখানে নিরাপদ, শান্তি আর শান্তি, কেউ আপনারা ডিস্টার্ব করবে না কোনো দিন। মাঝে মাঝে এমন হয় আরামে একটু ঘুম দেন, ওই জায়গায় পোলাপানে ডিস্টার্ব করে, ঠিক কেনা জোরে বলেন? কোনো এক জায়গায় বেড়াইতে গেলেন, সেখানে তো চিল্লা চিল্লি, ফাড়াফাড়ি, ফিডাফিডি, আরে ঝামেলা দূর। ঢাকা থেকে আসলাম একটু এই জায়গায়, আরামে ঘুমাইতে পারি না, মারামারি, ফিডাফিডি, কোথায় কী হয়েছে এত আওয়াজ? সেখানে কোনো আওয়াজ হবে না, কোনো ডিস্টার্ব হবে না। উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপদে এবং শান্তিতে বসবাস করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন, তাদের অন্তরের ভিতরে কোনো বিদ্বেষ থাকবে না। আল্লাহ বিদ্বেষ দূর করে দিবেন, ভাইয়ের মতো পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মুখামুখি অবস্থায় বসবে, বলেন সুবহানাল্লাহ। কোনো এক জায়গায় এমন হলো, এক মন্ত্রী দাওয়াত দিয়েছে এমপিদেরকে, বিরোধী দলীয় এমপি আবার এরকমভাবে নিজ দলীয় এমপি, এরকম দুইজনকে দাওয়াত দিচ্ছেন। এখন দেখা যায় একজন আর একজনে বইছে, বইয়া মিজাজ গরম হয়ে গেছে গা, ওই দলের আমি অমুক দলের, টকশোর মধ্যেও দেখি এনে ফিটাফিটি মারামারি চুলচিরাচিরি হয়ে যায়, ঠিক ঠিক কিনা? একজন আর একজনকে দেখতে পারে না, তুই আমার মামলা করছো, সেই বেটা হ্যাং করছে ত্যাং করছে। সেখানে আল্লাহ পাক মনের থেকে বিদ্বেষ দূর করে দিবেন, কোনো বিদ্বেষ থাকবে না, একজন আর একজনের সামনে ফিরে ফিরে বসবে, বলেন সুবহানাল্লাহ। লা ইয়ামাসুহুম ফিহা নাসাব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, সেখানে তাদেরকে অপসাদ স্পর্শ করবে না। আর যারা একবার জান্নাতে ঢুকবে সেখানে তাদেরকে বহিষ্কৃত আর করা হবে না, বলেন সুবহানাল্লাহ। এখন একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আরও জোরে বলেন, চাই কি চাই না? যদি আমরা চাই গুনাহমুক্ত জীবন যাপন করব, আর সামনে রমজান আসতেছে, রমজানে বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গুরুত্বপূর্ণ কিছু কথা সামনে, রমজান মাস যেহেতু সামনে আসতেছে, এই রমজান মাসে আমরা সকলকে ইফতার করাইব ইনশাল্লাহ। রাজি আছি তো? ইফতারের ব্যাপারে বলা হচ্ছিল, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজনের তৌফিক নাই ইফতার করানোর জন্য। যারা মনে করছিল যে ইফতার মনে হয় পেট ভরে করতে হবে, না, আল্লাহর নবী বলছেন একটা খেজুর, এরপরে একটু পানি, এরপরে একটু দুধ। অনেকে মনে মনে হয়তো ভাবতে পারেন দু একজন যারা কৃপণ, যা খুজুরে পানির কথা তো কইছে, এক গ্লাস পানি খাওয়াম। কে পানি খাওয়াবেন কেন? একটু শরবত খাওয়াইলেন, না থাকলে আলাদা কথা, একটু দুধ খাওয়াইলেন, একটু খেজুর খাওয়াইলেন। যে খাওয়াবে এরকমভাবে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। রমজান মাসে আর একটা কাজ করতে হবে, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, প্রত্যেকের ঘরে মেড সার্ভেন্ট আছে, রমজান মাসে দেশ থেকে হোক গ্রামের থেকে হোক বেতন বাড়ায় দিয়া আর একজন লোক রাখবেন, যাতে আমার ঘরে যে কাজ করে পুরো বছরে এর যাতে সহযোগিতা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে তার প্রতি সহানুভূতিশীল হলেন, আপনি
এই কাজটি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করায় জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 4টা কাজ বেশি বেশি করে করবেন। রমজান মাস আসতেছে, 2টা কাজ, একটা হচ্ছে কালিমা তাইয়্যিব, কালিমা শাহাদাত বেশি বেশি করে পড়বেন। আর একটি হচ্ছে সম্মানিত ভাইয়ার আমার বেশি বেশি করে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ। আর 2টা কাজ বেশি বেশি করে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করেন।